গরুর মাংসের খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। যেটা দিয়ে আপনারা অল্প একটু দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। আর রেসিপিটা যে কী পরিমাণ সুস্বাদু হয় আপনারা যদি না তৈরি করেন কখনোই বুঝতে পারবেন না। তো এখন এই রেসিপিটা তৈরির জন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে গরুর মাংস। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন সলিড মাংসটা বেশি নিতে। আমার এখানে সলিড মাংসটা বেশি আছে, সাথে কিছুটা হাড় আর চর্বিও রয়েছে। সলিডটা বেছে নিলে আরও বেশি ভালো হয়। তো এখন এর সাথে আমি নিয়েছি হচ্ছে পেঁপে। 1 কেজি পরিমাণ মাংসের জন্য এখানে আমি 8 টুকরা পেঁপে নিয়েছি, খোসা সহ নিয়েছি। সাথে শুকনা মরিচ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, বেশ কয়েকটা গোলমরিচের গুঁড়া, আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর লাগবে সরিষার তেল। এগুলো হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। আরও কিছু মশলা তো দিতে হবেই। তো এখন তেল ছাড়া একে একে করে সবগুলো মশলা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ব্লেন্ডার জারে অথবা শিলপাটায় বেটেও আপনারা এই মিক্সারটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁপেগুলো চাইলে আরেকটু ছোট করে কেটে দিয়ে দিতে পারেন, এতে করে ব্লেন্ডারে তাড়াতাড়ি করে ব্লেন্ড হয়ে যায়। তো পেঁয়াজগুলো যেহেতু আস্ত ছিল, তো আমি এটাকে একটু ছোট করে কেটে তারপরে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। পাটাপোতায় করলেও কোনো সমস্যা নেই, জাস্ট এটার একটা মিক্সচার তৈরি করে নিলেই হবে। তো সবগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এখন আমি এই পাতিলের মধ্যে হচ্ছে এটা মিক্স করতে পারবো না, এই জন্য আমি একটা বড় কিছু নিয়ে নিচ্ছি যেটার মধ্যে ঢেলে মিক্স করতে সুবিধা হবে, কারণ এটার মিক্সিংটা এই রেসিপির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য আমি মাংসগুলোকে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিলাম, এতে করে আমার মাখাতে সুবিধা হবে। তারপরে এর মধ্যে যে মিক্সচারটা তৈরি করেছি সেটা এখন সবগুলোই দিয়ে দিব। এর সাথে এখন দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। টোটাল আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম হচ্ছে লবণ। এটাতে লবণটা খুব সাবধানে দিবেন, পরে লাগলে পরে অ্যাড করবেন, কারণ মাংসটা অনেক বেশি হচ্ছে ভাজা ভাজা হয়, এই জন্য লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিলেই ভালো, পরে লাগলে অ্যাড করে দেওয়া যাবে। কাবাব মশলা এর মধ্যে দিলাম হচ্ছে 1/2 টি স্পুন পরিমাণ, এটার টেস্টটা বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ। আর এর সাথে এখন আরও কিছু মশলা অ্যাড করব, সেগুলোর মধ্যে হচ্ছে আমি দিব জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া আমি দিব হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই রেসিপিতে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া কোনোটাই আমি ইউজ করব না, আপনারাও দিবেন না, এতে করে কালারটা সুন্দর আসে না, আর এগুলোর প্রয়োজনও নেই। তারপরে যে সরিষার তেল রেখেছি সেখান থেকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আলতোভাবে একটার সাথে একটা এমনভাবে মিক্স করব যাতে যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটা প্রতিটা মাংসের গায়ে বেশ ভালোভাবে লাগে। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে একদম ডলে ডলে সবগুলো মিক্স করে নিয়েছি। এখন এই মিক্সচারটাকে রেস্টে রাখতে হবে মাস্ট, আর রেস্টে রাখার জন্য ঢেকে রাখতে হবে, এই জন্য আমি আগের পাত্রে আবার ট্রান্সফার করে নিলাম। আপনাদের যে কোনো একটা বড় পাত্র যদি ঢাকনা থাকে ঢাকনা সহ সেটাতেই রেখে দিতে পারেন। তো আমি সবগুলোকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি পারেন 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবেন, আর যদি সময় একদমই না থাকে তারপরেও অন্তত 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতেই হবে, এছাড়া রেসিপির পূর্ণতা আপনারা পাবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি। তো এখন ঠিক এভাবে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম। আর যদি সময় থাকে অবশ্যই 2 ঘন্টার জন্য রাখতে পারেন, আরও বেশি আপনার রেসিপিটা পারফেক্ট হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমি 1.5 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য মেবি রেখেছিলাম। তারপরে 1 ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি সরিষার তেল। এই রেসিপিটা কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে সরিষার তেলটাই দিতে হবে, সয়াবিন তেলে পূর্ণ টেস্ট আপনারা পাবেন না, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা অনেকটা ভুনা ভুনা করে ভাজা ভাজা করে রান্না করা হবে, এই জন্য তেলটা একটু বেশি লাগবে। তো তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি
তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম। আর সাথে দিব হচ্ছে একটা শুকনা মরিচ মাছ বরাবর ভেঙে শুধু একটু গ্রানের জন্য, আর কিছু এর মধ্যে দিব না। তো তেলটাও মোটামুটি গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি যে মিক্সচারটা রেখেছিলাম, ঠিক এই মাংসের মিক্সচারটা, সেটা তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাই আছে। সবগুলো মাংস প্যানের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পরে পাতিল দিয়ে একটু পানি, ঠিক এই অল্প পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পাতিলের গায়ে কোনো মশলা থাকলে সেটাও পানির সাথে চলে আসে। এই পানিতে হচ্ছে সম্পূর্ণ রান্নাটা করব। আর যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংস থেকে প্রচুর পানি উঠবে। তো এখন হাই হিটে প্রথমে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব, যত পর্যন্ত বেশ ভালো করে ফুটে না ওঠে। ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলে দেখুন আস্তে আস্তে কিন্তু পানি ওঠাও শুরু হচ্ছে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে আর চুলার আঁচটাকে লো করে এটাকে আমি রান্না করেছি প্রায় হচ্ছে 2 ঘন্টার মতোই। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনার চুলার আঁচটা লোই থাকবে, আর কোনো পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করবেন না। পানি উঠতে থাকবে, পানি আপনাকে অ্যাড করতে হবে না। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে, মাঝে মাঝে বলতে কি একটু ঘন ঘনই ঢাকনা তুলে তুলে আপনাকে এটা নেড়ে দিতে হবে। এই যে দেখুন কতটা পানি উঠছে। প্রথম প্রথম দিকে অনেকটাই পানি উঠবে, তারপরে মাংসগুলো নিজে থেকে পানিটা টেনে নিয়ে আস্তে আস্তে ভুনা ভুনা হয়ে যাবে। প্লিজ খুব বেশি পানি অ্যাড করবেন না। তো এখন হচ্ছে প্রায় 2 ঘন্টাই হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন মাংসতে কিন্তু কোনো পানি নেই, তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে। আর কি কালার থেকে কীরকম কালার হয়ে গেছে, ঠিক এরকম। আর কোনো পানি অ্যাড করব না। আমি মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ সফট আসছে। দেখতে একদম মনে হবে যে চাকা মাংস, কিন্তু ধরার সাথে সাথে এতটাই সফট হবে যে নিজে থেকেই গলে যাবে। আর এটা শুধু অল্প এক পিস দিয়েই আপনারা অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি আর ফ্লেভারফুল হয় রেসিপিটা। আমি তো দেখে লোভ সামলাতে পারছিলাম না, একটু খেয়ে নিলাম। তো এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর এই রেসিপি রান্নার সময় চেষ্টা করবেন যে মাংসগুলো সলিড সেগুলো বেশি ইউজ করতে, এতে করে আরও বেশি ভালো হয়। আর যতবারই গরম করে খাবেন ততবারই চুলার আঁচটাকে একদম লো করে তারপরে গরম করবেন, এতে করে এটার টেস্টটা একদম পারফেক্ট থাকবে। তো এই রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।